চিঙ্কির ক্রিয়েটিভিটি। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরে আর দেখে যে মা ডাইনিং টেবিল থেকে স্ন্যাক্সের প্লেট সরাচ্ছে। এ কি মা, বাড়িতে কেউ এসেছিল কি? আরে তোরা এসে গেছিস? হ্যাঁ গাট্টু, আরে আমার বান্ধবী আছে না রিনা আন্টি, উনি এসেছিলেন। তাহলে এত তাড়াতাড়ি চলে গেল কেন মা? আমাদের সাথে দেখা না করে কখনো যান না তো উনি? হ্যাঁ বাবা হ্যাঁ, আজও না একটু তাড়া ছিল তাই, না হলে কখনো না দেখা করে যেত না। কিন্তু দেখ তোদের জন্য কি গিফট রেখে গেছে। গাট্টু চিঙ্কি দেখে যে টেবিলে একটা বড় বক্স রাখা আছে। দুজনে দৌড়ে যায় আর পুরো বক্স মাটিতে খুলে বসে। ওয়াও, কতগুলো ব্লক আছে এতে! এটা তো আমার কবে থেকে দরকার ছিল। আরে গাট্টু, তুই তো এটা দিয়ে খেলতেও জানিস না, দাঁড়া আমাকে দেখতে দে। আরে আরে দাঁড়া, এগুলো পরে করিস, যা আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, জামা কাপড় ছাড়, তারপর খাবার খা আর কল করে আন্টিকে এই গিফটের জন্য থ্যাংক ইউ বল, ঠিক আছে? ওহো, মা কতগুলো কাজ বলে দিয়েছে। চল তাহলে, করতে তো হবে, না হলে মা আমাদের খুব বকবে। তারপর গাট্টু চিঙ্কি মায়ের বলা সব কাজ শেষ করে নেয় আর দুজনে আবার ব্লকস নিয়ে বসে পড়ে আর পরস্পরের সাথে কথা বলতে লাগে। বলো চিঙ্কি, এটা আমাদের কি বানানো উচিত? ভাবছি গট্টু, কিন্তু এখনো পর্যন্ত কোনো আইডিয়া এলো না। এতে কতগুলো ব্লক আছে তো চিঙ্কি, এতে তো অনেক কিছুই তৈরি হতে পারে। ও আইডিয়া! কি আইডিয়া চিঙ্কি তোমার? চল না আমরা আমাদের বাকি বন্ধুদেরও ডেকে নিই। আর এমনিতেও আজকে সানডে না, তাহলে সবাই মিলে একটা কম্পিটিশন করব যে এই ব্লগস দিয়ে কে সব থেকে ভালো জিনিস বানায়। এতে আমাদের সানডেও খুব মজাদার হবে, না হলে পুরো সানডেটাই মাটি হবে। বাহ চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। চলো আমরা সবাইকে কল করি। তারপর গাট্টু চিঙ্কি এক এক করে তার সব বন্ধুদের কল করে আর ব্লগসের কম্পিটিশনের কথাও সবাইকে জানায়। এবার শুধু পরের দিনের অপেক্ষা। পরের দিন গাট্টু চিঙ্কি বন্ধুদের আসার অপেক্ষা করতে লাগে। বাবা গাট্টু চিঙ্কিকে দেখে হাসে আর বলে, আরে গাট্টু চিঙ্কি, গেটের ওইখানে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো তোমরা, বন্ধুরা আসলেও বাড়ির ভেতরে আসবে তোরা। বাবা, আমি তো ওয়েট করতেই পারছি না, জানা নেই এরা কতক্ষণে আসবে। মনে হচ্ছে যে জোর কম্পিটিশন হবে আজকে তোমাদের মধ্যে। আগে কাকু, আপনি একদম ঠিক বললেন। আরে বাহ, তোরা এসে গেছিস, তাড়াতাড়ি আয়, এবার আমাদের কম্পিটিশন শুরু করব তো। গাট্টু চিঙ্কি ড্রয়িং রুমে সব ব্লকস নিয়ে চলে আসে আর মা সেখানে একটা ম্যাট বিছিয়ে দেয়। সব বাচ্চারা সেখানেই বসে পড়ে। ওয়াও, এটা কতগুলো ব্লকস! এটা দিয়ে তো কত কিছু বানাতে পারি আমরা। হ্যাঁ, আজ দেখবো যে এই ব্লকস দিয়ে সবচেয়ে ভালো কে বানাবে। বাচ্চারা, এই ব্লগস গুলোকে ইউজ করে যে সবথেকে ক্রিয়েটিভ জিনিস বানাবে, ওকে আমি একটা গিফট দেব। বাবার এই অ্যানাউন্সমেন্ট শুনে সব বাচ্চারা আরো খুশি হয়ে যায়। ওদের মনে এক্সাইটমেন্ট দ্বিগুণ বেড়ে যায়। সবার আগে বাচ্চারা ব্লকস ডিভাইড করে নেয় আর নিজের নিজের জিনিস বানাতে শুরু করে দেয়। আমি তো ব্লকের একটা হাউস বানাবো। আরে আরে, এটা তো আমি ভেবেছিলাম গাট্টু, হাউস আমি বানাবো। না না, যে আগে বললো তারই কথা শোনা হবে। এটা বলে গাট্টু নিজের হাউস বানাতে শুরু করে দেয়। আরে কোনো ব্যাপার না বান্টি, তুই গাট্টুর থেকেও ভালো কিছু বানা। সব বাচ্চারা বুদ্ধি লাগাতে লাগে যে ব্লক দিয়ে কি বানাবে। কিন্তু গাট্টু তো ঠিক করে নিয়েছিল যে ও ঘর বানাবে, তাই ও ঘর বানাতে শুরু করে দেয়। আমি একটা হাউস বানাবো, সেটাও 3টে ফ্লোরের। গাট্টু যে দোতলা বানিয়ে ফেলে অমনি ও খুব খুশি হয়ে যায়। ওয়াও, দেখো আমার 2টো ফ্লোর তৈরি। এখন আমি 3য় ফ্লোরটা বানাবো। আর যেই গাট্টু দোতলার ওপর 3 তলার ব্লকস রাখে, অমনি ধারাম করে ওর পুরো ব্লক হাউস ভেঙে পড়ে যায়। এটা দেখে সব বাচ্চারা হাসতে লাগে। আরে না গাট্টু, তোমার ঘর তো তৈরি হতে হতেই ভেঙে গেল। এই শোনা বান্টি, আমি নিজেরটা দেখে নেব, তুমি নিজেরটা দেখো। তুমি তো এখন অব্দি ডিসাইডই করোনি যে তুমি কি বানাবে।
গাট্টু আবার নিজের ঘর বানাতে শুরু করে দেয়। বাকি বাচ্চারাও খুব মন লাগিয়ে কাজ করছিল। সবার মনে কম্পিটিশন জেতার এক জেদ ছিল। সোনারা, আয়, টেবিলে তোদের ফেভারিট খাবার সাজিয়ে ফেলেছি। খিদে পেলে কিন্তু এসে খেয়ে নিবি। ওকে ওকে আন্টি। আন্টি। আইডিয়া, ডাইনিং টেবিল দেখে আমার কিছু আইডিয়া এসেছে। আমি টেবিল চেয়ার বানাবো আর ডাইনিং এর একটা সেট বানাবো। ওয়াও গুড্ডি, কি ব্যাপার, এটা তো খুব ভালো আইডিয়া। আজকে আমরা সকলে ব্লকস নিয়ে খেলছি, কত ভালো লাগছে না? না হলে তো প্রত্যেকদিন আমরা প্লেগ্রাউন্ডে খেলি। ও, আইডিয়া পেয়ে গেলাম। কি বান্টি, এত জোরে চেঁচিয়ে ভয় পাইয়ে দিলে তো। আরে গাট্টু, তোমার কথায় আমার আইডিয়া এসে গেল। আমি প্লেগ্রাউন্ডে সুইং বানাবো, যেমন স্লাইডস, সিস আর অনেক কিছু। ভালো, এখন তো তোরও আইডিয়া চলে এসেছে। এখন তুমি আর আমি বেঁচেছি চিঙ্কি, বলো তুমি কি বানাবে? এখন বলবো না, আমি একদম সোজা তৈরি করেই দেখাবো তোদের। ও আচ্ছা, তাহলে আমিও তোমাকে বলবো না। চলো, কথা বন্ধ করে আমরা নিজেদের ব্লক আইটেম বানাই। আমাদের কাছে 30 মিনিটসের সময় আছে, অ্যান্ড টাইম স্টার্টস নাও। বাচ্চারা সবাই খুব মন দিয়ে তৈরি করতে লাগে। মা বাবাও খুব খুশি ছিল যে বাচ্চারা কিছু একটা মন দিয়ে করছে। মাঝে মাঝেই মা এসে স্ন্যাক্স দিচ্ছিল। কখনো চিঙ্কির ব্লকস পড়ে যেত, তো কখনো গাট্টুর হাউস তৈরি হতে হতে ভেঙে যেত। কিন্তু শেষমেশ আধ ঘন্টা পরে সবার আইটেম তৈরি হয়ে যায়। আরে বাবা ছাড়া সবার ব্লক আইটেম তৈরি হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখাও আমাকে। আরে দাঁড়া দাঁড়া, আমাকে ছাড়া শুরু করিস না তোরা। এসো মা, তুমি আর বাবা সামনে বসে পড়ো, তারপরে আমরা এক এক করে আমাদের জিনিস দেখাবো। ঠিক আছে বাচ্চারা, শুরু করো। তো সব থেকে আগে এইটা হলো আমার ব্লকের হাউস। এইটা 3টে ফ্লোরের, আর এতে আমি থাকি। খুব ভালো গাট্টু, এইটা তো খুব সুন্দর ঘর। ভেরি গুড। থ্যাংক ইউ বাবা। এইটা হলো আমার প্লেগ্রাউন্ড, গাট্টুর বাড়ির একদম পাশে, যেটাতে স্লাইডস আছে, সিসো আছে আর সুইংও আছে। গাট্টু ঘরে বসে বসে বোর হয়ে গেলে বান্টির প্লেগ্রাউন্ডে খেলতে যাস। ঠিক আছে মা। এবার আমি বলবো, এটা হলো আমার ডাইনিং টেবিল চেয়ার সেট। গাট্টু, এটা নিজের ঘরে রাখিস আর এতে বসে খাবার খাস। হ্যাঁ হ্যাঁ গুড্ডি, নিশ্চয়ই। এসো হারি, এখন তোমার পালা। আগে আঙ্কেল, তো এইটা হলো আমার ব্লকের কার। এইটাতে বসে আমি পুরো শহরে ঘুরে বেড়াবো। ওয়াও হারি, এটা তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গাট্টু। এখন চিঙ্কি শুধু তুমি বেঁচে আছো, দেখাও তুমি কি বানিয়েছো। হ্যাঁ, কেন না, আমি প্রস্তুত করছি ব্লকসের ইন্ডিয়া গেট। চিঙ্কি অনেকগুলো ব্লক এক জায়গায় করে ইন্ডিয়া গেট বানিয়েছিল, আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। ওয়াও চিঙ্কি মা, তুই তো সত্যি দারুণ বানিয়েছিস এটা। হ্যাঁ, এতে তো খুব কষ্ট করতে হয়েছে। হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম সবার থেকে আলাদা বানাবো। সত্যিতে চিঙ্কি, তুমি তো খুবই ক্রিয়েটিভ। তুমি সব থেকে আলাদা জিনিস বানালে, আর সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আজকে তুইই জিতেছিস। কি সত্যি? থ্যাংক ইউ তোদের সবাইকে। তো বাচ্চারা, এখন হলো গিফটের সময়। যেহেতু তোমরা সবাই অনেক কষ্ট করে ব্লকের জিনিস বানিয়েছো, তাই আমি তোমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। ইয়ে! চিঙ্কি, তোমার ইন্ডিয়া গেটের আইডিয়াটা খুব ইউনিক ছিল, তাই তুমি একটা স্পেশাল রিওয়ার্ড পাবে, আর সেইটা হলো ডাবল স্কুপ আইসক্রিম। ওয়াও, ইপ্পি, আমি খুব খুশি বাবা। তারপর বাবা সবাইকে গাড়িতে বসিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়, আর ব্লকসের সাথে ক্রিয়েটিভিটি দেখানোর রিওয়ার্ডসও দেন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।